নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি লাউ ডাঁটা আর পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছু পোস্ত নিয়ে নিলাম। পোস্তটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, পেস্ট করতে সুবিধা হবে। পাবদা মাছগুলি ধুয়ে নিয়ে নেব। লাউ ডাঁটাগুলি বেছে ধুয়ে নিয়েছি আর আলুটাও কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। লাউ ডাঁটার মধ্যে অল্প লবণ মেখে রাখছি, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। মাছগুলি লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর মেথি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা অনেকটাই ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে লবণটা দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লাউ ডাঁটাগুলি। লাউ ডাঁটাগুলি আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। লাউ ডাঁটাগুলি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হতে হতে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর পোস্তটা নিয়ে নিলাম, ভালো করে পেস্ট করে নেব। লাউ ডাঁটার জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা। মিক্সিটা ভালো করে ধুয়ে জলটাও দিয়ে দেব। এখন পোস্তটা লাউ ডাঁটার সাথে ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী রেখে দেবেন। লাউ ডাঁটা আর পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না, রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। ঝোলের মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লাউ ডাঁটাগুলি সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব। লাউ ডাঁটা আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ঝোলের সাথে একটু সিদ্ধ হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দারুণ স্বাদের রেসিপি, একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা। আমি অল্প তেল দিয়ে রান্নাটা করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়েও রান্না করে নিতে পারেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।